ইরানের বিরুদ্ধে ফের সামরিক হামলার হুমকি দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আখচারি স্বীকার করেন, জুন মাসে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির পারমাণবিক স্থাপনাগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। তার এই মন্তব্যের পরপরই ট্রাম্প জানান, প্রয়োজনে ওয়াশিংটন আবারও একই ধরনের হামলা চালাবে। Or more recently, Los Angeles, where we are watching fires still tragically burn. এই প্রসঙ্গে ট্রাম্প সমালোচনা করেন। তিনি বলেন, সিএনএন সম্প্রতি দাবি করে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি ধ্বংস হয়নি। তবে গোয়েন্দা তথ্য বলছে বাস্তব পরিস্থিতি ভিন্ন কথা। উল্লেখ্য, এই হামলার পর ইরানের পক্ষ থেকে প্রথমবারের মতো পারমাণবিক কর্মসূচির বড় ধরনের ক্ষতির কথা স্বীকার করা হলো। এই উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নতুন করে নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধি পায়। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়। সম্প্রতি ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে ওয়াশিংটনের এই বিমান হামলা ইরানের পারমাণবিক কার্যক্রমকে বড় ধাক্কা দেয়। তবে তেহরান এখনও তাদের অবস্থানে অনড়। তাদের ভাষ্য, জাতীয় স্বার্থ ও বিজ্ঞানীদের মর্যাদার প্রশ্নে তারা সমৃদ্ধকরণ প্রকল্প চালিয়েই যাবে।